চারা ছোট কাদলা পড়ে গেছে একটা বড় দেখাই। আচ্ছা এটা নিয়েছি। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে সকালে টিফিন খাওয়ার পর এখন চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। আজকের পুকুরে জাল ফেলে মাছ ধরবো। আর আমার কয়েকজন বন্ধুরা এত বারবার কমেন্ট করছেন যে দিদিভাই গরম পড়ে গেল, পুকুরের জল কমে গেছে, আপনারা পুকুরে জাল ফেলছেন না, একটু জাল ফেলার ভিডিও দেখতে খুব ইচ্ছা করছে। তো আপনাদের জন্যই আজকে পুকুরের পাড়ে এসেছি, আমিও এসেছি, মানে সবাই মিলে এসেছি। আর এখন না পুকুরের এমন অবস্থা হয়ে গেছে, কাড়া না দিলে আর কি মানে জাল না টানলে মাছ সহজে পড়তে চায় না। তো বাবা মা তোমাদের দাদাভাই তিনজনে লাগবে, কারণ দুজন জাল টানলে একজন চালা দিতে হবে জল। আর আমি না এলে তো আপনাদেরকে দেখাতে পারবো না, কৃষিকেও সঙ্গে নিয়ে চলে এসেছি তার জন্য। তো বাড়ির সবাই মিলেই কিন্তু এখন আমরা পুকুর পাড়ে। তো দু একখানা প্রথমে বাবা ফেলবে জাল, তারপরে যদি না মাছ পড়ে তাহলেই কিন্তু জাল টানা হবে। আর যদি জাল ফেললে মাছ পড়ে যায় তাহলে তার টানার দরকার নেই। তো আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর মাছ ধরার সময় তো দেখেছেন কৃষি কীভাবে দুষ্টুমি করে। ওই দেখুন সে গাছে জল দেওয়া শুরু করে দিয়েছে, কি বদমাশ হয়ে গেছে। তো চলুন তাহলে এখন পুকুর পাড়ে যাই আর আপনাদেরকে সব কিছু দেখাই। কোথায় মাছটা দিল না, কোথায় প্রথম ছানায় বড় মাছ পড়েছে, ছোট বড় তো দাঁড়াও বালতি এগুলো সব চারা ছোট পালিয়ে যাচ্ছে। জাল ফেলে ধরবে না তাহলে ভয় পাচ্ছে, তবু হাত দেবে। ভয় পেয়ে যাচ্ছে। আম গাছে আম যেমন ভর্তি হয়ে গেছে, এই আমটা কাঁচা বেলায় টক আর পাকলে খুব মিষ্টি। তো আম পাকবে কবে আর খাবো কবে জানি না, ছোট ছোট হয়ে আছে। কি যাচ্ছে প্রচুর হয়েছে। যে হারে আম হয়েছিল ঝরে গেছে, বলো বেশ প্রচুর ঝরে গেছে। এবারে দুজনে লেবেছে। বাবু এবার জাল ফেলে মাছ ধরাবো, তুমি যেন মাছটাকে ছেড়ে দিও না, পালিয়ে চলো দিদি এই পারো উঁচু করো ইয়ে ধরে হাত ধরে মারো দিদি, এই
ভাবছি পুকুরের জল খুব কমে গেছে, মাছও কমে গেছে, তাই পুকুরটা ছেঁচে দেওয়া হবে। তাই ছেঁচে দেবে তো? আরে পালার উপরে জাল পড়েছে। রূপচাঁদ পড়েছে হয়তো। রূপচাঁদ, কাতলা, বাবু কাতলা পড়েছে। ওখানে যেতে পারবে? ও তো চল। ওই কাতলা পড়ে গেছে একটা বড়, দুটো হয়ে গেল। আর টানবে তো? ওরে বাবা, বাবু মাছগুলো দেখো। শুধু গাছে জল দিতে ব্যস্ত। রান্নাঘরে জল ফেলো না বাবু, রান্নাঘরে জল ফেলবে না, এদিক দিয়ে যাবো। আজকের জন্য বেশ অনেকগুলো মাছ পড়েছে, যা মাছ পড়েছে এতে হয়ে যাবে, সবগুলো বড় বড় রয়েছে। তো এবার বাড়ি চলে যাব, কারণ এখানে বেশি সময় দিলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, আবার রান্নাঘরে তো আসতে হবে। তো তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছে। কিসির দেখো অনেক কষ্ট করেছে আজকে, তাই তো? ওই যে অনেক গাছে জল দিলে, কাজ করলে, তাই তো? মাছটা কেটে দিচ্ছি, কারণ আগে বাড়িতে রান্নাটা করে নেব, তারপর আবার রান্নাঘরে যাব। তো বাড়ির রান্নাটা আগে সেরে যাব। সব রকম মাছ পড়েছে, কাতলা, লাইলন টিকা, এটা কি বাটা বলছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর তোমাদের দাদাভাই দুজন বাকি ছিলাম। তার কারণ হলো আমি তো এখানে রান্নার জোগাড় করেই চলে গেছে, আমার রান্নাঘরে মা এখানে রান্না করেছে, আর তারপর এখন এসে সেখান থেকে রান্নাবান্না করে সেরে এসে এখানে খেতে বসেছে। একসাথে বাড়ির সবাই মিলে যে খাবো গল্প করতে করতে, সেটা হয়ে ওঠে না। আর এখন যা সময় পড়েছে আর মোটে হয় না, কারণ কিছু দুষ্টুমি করছে খুব, আর স্কুল ছুটি রয়েছে, তো সেই জন্য একদমই হচ্ছে না। সেই জন্য একা একাই খেতে হচ্ছে, কি করবো, অনেকটা বেলাও হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এখন তো বেলা অনেকটাই বড়, আর দুপুরবেলা এত গরম যে কোনো কাজ তো থাকেই না, সেই জন্য একটু শুয়ে ঘুমিয়েই পড়েছি। তো এখন উঠেছি, কৃষিমের তো স্কুল থেকে প্রচুর কাজ দিয়ে যাও, ওর জন্য না এক্সট্রা খাতা দিয়ে দিয়েছে। একটা বড় খাতার কাজ বাড়িতে প্রতিদিন তুলতে হয়, আর তাছাড়াও এই যে কাজগুলো HW কাজ, এগুলো করিয়ে দিতে হয়। তো এগুলো ওর এখন বাড়িতে বসে বসে কাজগুলো করতে হবে। তো এই কাজটা করার সময় একমাত্র বিকেলবেলা, তো সেই জন্য এখন এই কাজগুলো করাবো। তো কৃষিবের তো ঘুম ছাড়ছেই না, জোর করে তুলেছি, তাই একটু ফোন দেখছে। আর এখানে তরমুজ কেটেছি, তরমুজটাও খাবে।
আর এটা খেতে খেতে ফোন দেখতে দেখতে ঘুমটা ছেড়ে যাবে ভালোভাবে, গেলেই ওর স্কুলের কাজগুলো করিয়ে দেবো। আর একটু বসছে না, দেখছেন, মানে এত ঘুমিয়ে পড়েছে। বাবু কিছু বলো দেখি, ওদিকে তাকিয়ে। কি খাচ্ছ, কি খাচ্ছ বলো? তরমুজ ভালো লাগে খেতে? আর কি দেখছো কি তুমি? ওটা বসো, বসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর সাথে সাথে আমরা সবাই খাচ্ছি এখন। আর ফ্রিজ থেকে বের করেছি, একদম ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। ফিজিককে পরিয়ে টরিয়ে নিয়েছি, সব কিছু মানে কাজ টাজ করে নিয়েছি বিকেলবেলা। তো এখন যাচ্ছি একটু আমাদের নিশ্চিন্তপুর মার্কেটে, কারণ রান্নাঘরের বাড়ির জন্য কয়েকটা জিনিস কেনাকাটা রয়েছে। তো এত গরম পড়ে গেছে যে মানে তাড়াতাড়ি যেতে পারছি না। তো এখন প্রায় মানে বিকাল হয়ে গেছে, একদম মানে রোদ্দুরটা পড়ে গেছে। তো এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি, আর ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ও তেমন একটা কোথাও যায় না। তো একটু ঘোরাও হয়ে যাবে আর জিনিসপত্রও কেনা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। একা একা সব রেডি হয়ে গেছে, জুতো টুতো পরে। ও চাবি নেবে, চলো। তুমি আজকে চালিয়ে নিয়ে যাবে তোমাদের? না না, জুতোটা আগে পরে নাও। দেখি বাজার থেকে আমরা এই মাত্র কিনলাম। আর কিছু কিনেছে একটা, দেখো হেলিকপ্টার, এটা আমাকে কিনে দিতে হয়েছে, দোকানে গেছিলাম দেখেছে। আর ও এখন পড়তে যাবে, পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছে। রোল এনেছি আর পকোড়া, ওই দুটোকে আগে গরম করে দিয়েছে, গ্যাসে একটু আগুনে দিয়ে গরম করে দিয়েছে। ও খেয়ে নিক তাড়াতাড়ি, তারপর পড়তে যাবে। পড়তে যাবে তো, পড়তে যাবে, কোনোদিন না বলে না কিন্তু ও পড়তে যাবে। বাহ কি সুন্দর হেলিকপ্টার, ভালো হয়েছে। লক্ষ্যে না একটু রোল খেয়ে নেবে তো। তাকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, এবার একটু ফাঁকা হয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিই আজকের বাজারে গিয়ে কী কী কেনাকাটা করেছি। তো গিয়ে না মানে ওকে নিয়ে গেলে দোকানে কিছু ভিডিও টিডিও করা যায় না, তাছাড়া এই বিকাল টাইমটা খুব ভিড় হয়। আর এত কেনাকাটা মানে দোকানে ঢুকা বের হওয়া, একে গরম পড়েছে, তো একটু বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু সম্ভব দেখানোর আমি মানে অল্প একটু দেখিয়েছি ভিডিওতে। আর কী কী কিনেছি এখন আপনাদেরকে দেখাই। প্রথমত তো দেখালাম কিসির এই গাড়িটা কিনেছে। তো মানে গাড়ি না, এটা হচ্ছে হেলিকপ্টার। আর যেটা আমার সবচেয়ে মানে বেশি কাজে লাগবে আমার মা সবার, এটা হচ্ছে ঘর মোছা। সবাই জানেন হয়তো, আপনাদের সবার বাড়িতে রয়েছে, আমার বাড়িতে এটা ছিল না। তো এটা নিয়েছি কারণ ঘর মোছার খুব সমস্যা ছিল, সময়ের অভাব। তাছাড়া মানে খাটের তলা টলা সব কিছু আলমারি নিস্টিচ ভালোভাবে মোছার জন্য মানে সময় তো আমরা খুব একটা পাই না, তো জানেনই। তো এটা থাকলে না সুবিধা হবে। অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা কিছু কিনবো, তো সেটা হয়ে উঠছিল না। আজকে সময় হয়েছে, তো আজকে নিয়ে এসেছি এটা। এটা ভীষণ কাজে লাগবে। আর যে জিনিসগুলো নিয়েছি দেখাই। আচ্ছা এটা নিয়েছি, এটা হচ্ছে আমার নপুর নিয়েছি একটা, মানে একটা পুরনো নপুর ছিল, তো সেই নপুরটাকে পাল্টেছি। কারণ ওটা একটু রঙটা তো মানে রূপো পুরনো হয়ে গেলে বুঝতে পারছেন যে কালো কালো হয়ে যায়, আর ঢেউ খেলানো ছিল, সব সময় পরা যাচ্ছিল না। তো সেই জন্য আজকের এরকম ডিজাইনের একটা নপুর নিয়েছি, ওটা দিয়েছি, পাল্টে দিয়েছি, দিয়ে এটা নিয়েছি। সব সময় বাড়িতে পরা যাবে, চেনের ওপরে ঠিক এরকমই। সোনার উপর যা দাম হয়ে গেছে এখন, সত্যি মানে কিছু নেওয়াটা আর সম্ভব হচ্ছে না। আর এই দুটো জিনিস আমাদের খুব প্রয়োজনে লাগবে, সেটা হলো অল ক্লথ। বিছানার অল ক্লথগুলো মানে ছিঁড়ে গেছে, খুব সমস্যা হচ্ছিলো, ধুলো পড়ছে। তো সেই জন্য দুটো ঘরে একসাথে দুটো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে, আমাদের খাটে পুরোটাই হয়ে যাবে। তো দুটো একসাথে নিয়েছি, মাদের ঘরেও একটা পাতবো, আমাদের ঘরেও একটা পেতে দেবো। আর নিয়েছি আমার রান্নাঘরের জন্য একটা সাঁড়াশি। খুব অসুবিধা হচ্ছিলো রান্নাঘরে, সেটা কেমন কালো হয়ে গেছিলো। তবে এটা বলছে স্টিলের, কোনোদিন জংও আসবে না, কালো টালো হওয়ার ভয় নেই, বেশ ভালো।
এটা আমার রান্নাঘরের জন্য। আর বাবুর জন্য একটা বোতল নিয়েছি। ওর তো মানে বোতল দিলেই মানে কি বলবো, বোতল কিনে কিনে পারা যাচ্ছে না, তবুও স্কুলে যাচ্ছে, বোতল তো লাগবেই, তো আরও একটা বোতল ওই জন্য নিয়ে নিলাম। আচ্ছা, আর তেমন বেশি কিছু নেই। এবার যে জিনিসটা রয়েছে মেন, সেটা হলো সিল। সিলটাকে বের করবো, একটু ভারী। এই দেখা, খুব একটা বড় না, অল্পর ওপরে মানে ছোটোর ওপরে আর কি একটা সিল নিয়েছি, যেটা আমাদের রান্নাঘরের জন্য লাগবে। তো বাড়ির সিলটা নিয়ে গিয়েই রান্নাঘরে ব্যবহার হচ্ছিল, রান্নাঘরের জন্য আলাদা সিল ছিল না। তো একটা সিলে খুব সমস্যা হচ্ছিলো, একবার বাড়িতে আনা একবার রান্নাঘরে নিয়ে যাওয়া, সেই জন্যই রান্নাঘরের জন্য এই সিলটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, যা যা কেনাকাটা করলাম সব কিছু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মানে আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।